ঈমানের কেমন গুরুত্ব ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে ঈমানকে টিকে রেখেছেন, ঈমানকে মজবুত করেছেন, আমাদের অবশ্যই জানা দরকার। আসুন জেনে নেই। সাহাবায়ে কেরামের সামনে যখন ঈমানের কাছে সন্তানের প্রশ্ন এসেছে, সাহাবায়ে কেরামের কাছে যখন ঈমানের কাছে সন্তানের প্রশ্ন এসেছে, তুমি কি সন্তান চাও না ঈমান চাও? সাহাবীরা বলল, আমরা সন্তান চাই না, আমরা ঈমান চাই। আল্লাহু আকবার। সাহাবীরা বলল, আমরা সন্তান চাই না, আমরা ঈমান চাই। যখন সাহাবীদের কাছে ঈমানের কাছে মা বাবার প্রশ্ন এসেছে, তখন সাহাবীরা বলল, আমরা মা বাবাকে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি না। সাহাবীদের কাছে যখন তার ধন দৌলত সম্পদের কথা এসেছে, সাহাবীরা বলল, আমরা ধন সম্পদ চাই না, আমরা ঈমান চাই। সাহাবীদের কাছে যখন স্ত্রী পরিবার পরিজনের কথা এসেছে ঈমানের প্রসঙ্গে, সাহাবীরা বলল, আমরা পরিবার পরিজন স্ত্রী চাই না, আমরা ঈমান চাই। তাহলে ভাইরা আমার, সাহাবীদের ঈমান কত মজবুত ছিল। তারা তাদের ঈমান টিকিয়ে রাখার জন্য ছেলে সন্তান, ধন সম্পদ, পরিবার পরিজন, স্ত্রী সব কিছু ছেড়ে দিতে রাজি আছেন। তাদের ঈমানটা কত মজবুত। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলেন, হে ওমর, তুমি আমি রাসূলুল্লাহকে কতটুকু ভালোবাসো? রাসূলুল্লাহ বলে, ওমর বলে রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার রাসূল বলেছে, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারলে না। এবার রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ বলে, হ্যাঁ ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চেয়ে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে সন্তান, তোমার আত্মীয় স্বজন, স্ত্রী পরিবার এবং কি তোমার জানের চেয়ে তো আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে না, বেশি মহব্বত করবে না, ও ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানের চাইতে, আমার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে, ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা রাসূলকে কতটুকু ভালোবেসেছিলেন, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত শক্তিশালী ছিল। তারা ঈমানকে ধরে রাখার জন্য সন্তান ছেড়ে দিতে রাজি, তারা ঈমানকে ধরে রাখার জন্য মা বাবা ছেড়ে দিতে রাজি, তারা ঈমানকে ধরে রাখার জন্য স্ত্রী পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দিতে রাজি। তাহলে তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের ঈমান কত শক্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝে গেলাম যে সাহাবায়ে কেরামরা রাসূলকে কতটুকু ভালোবাসছিলেন, তাদের ঈমান কত মজবুত ছিল। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আমরা জানি, গভীর খেয়াল করে শুনুন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই মহিলা শহীদ হয়েছিলেন, ইসলামের প্রথম যে মহিলা শহীদ হয়েছিলেন, ওই মহিলার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলিনা সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বপ্রথম যেই নারী শহীদ হয়েছিলেন, তার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলিনা সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, এই নারী, এই মহিলা ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন। কেন শহীদ হয়েছিলেন? ভাইরা আমার, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার পরিবারের সদস্যরা তার উপর বিভিন্ন ধরনের নির্মম নির্যাতন করতে লাগলেন। তাকে বললেন, হে সুমাইয়া, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, তুমি আমাদের দলে চলে আসো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন,
আমার জীবন থাকা সত্ত্বে আমার জীবন যতদিন থাকবে আমি ততদিন রাসূলুল্লাহকে ভালোবেসে যাব। সুবহানাল্লাহ। সে বলল, আমি তোমরা আমাকে যতই নির্মম নির্যাতন করো না কেন, যত আঘাত করো না কেন, যতই শাস্তি দাও না কেন, আমি ঈমান ছাড়বো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়বো না। একবার যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমরা আমাকে যতই নির্যাতন করো না কেন, যতই আঘাত দাও না কেন, আমি সুমাইয়া কখনো পিছপা হব না, ইসলাম ধর্ম ছেড়ে দেব না। আল্লাহু আকবার। একজন নারীর ঈমান যদি এত শক্ত হতে পারে, এত মজবুত হতে পারে, আমরা তো পুরুষ, আমরা মুসলমান পুরুষ, আমাদের ঈমান তার চাইতে বেশি মজবুত হওয়া দরকার। ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম ছেড়ে দেন নাই, আঘাতের পর আঘাত করতেছে তার পরিবারের সদস্যরা, মরুভূমির বালুর মধ্যে পাথরের উপর দিনকে দিন উত্তপ্ত রোদের মধ্যে তাকে শুয়ে রেখেছে। তাদের শুধু একটাই দাবি ছিল, সুমাইয়া তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, যতই আঘাত করো না কেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, তোমরা আমার উপর যত নির্যাতন করো, আমি ঈমানকে ছাড়ব না। একদিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের সদস্যরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে বাড়ির পাশে একটি গাছের ডালে বেঁধে মাথা উপরের দিক দিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখে দিল। বলি না নাউজুবিল্লাহ। এত কষ্ট দিল, এত আঘাত দিল, এত নির্মম নির্যাতন করলো, শুধু একটা কারণে, হে সুমাইয়া তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে যা কিছু দরকার আমরা দেব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, আমাকে তোমরা মেরে ফেলো, তারপরও আমি ইসলাম থেকে সরে যাব না, আমি ঈমান ছাড়ব না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ব না। শরীর থেকে জ্বর জ্বর করে রক্ত পড়ছে, কোন রকম জানটা আছে। ওই পথ দিয়ে তখন দুষ্ট আবু জাহেল যাচ্ছিল। আবু জাহেল জিজ্ঞেস করলো, এই মহিলাকে এমন কষ্ট দিচ্ছ কেন? এই মহিলার অপরাধ কি? তখন তার সঙ্গীরা বলল, আমাদের নেতা। আবু জাহেলকে তার সঙ্গীরা, তার দলের লোকেরা নেতা বলতো। ও আমাদের নেতা, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা তাকে বলতেছি ঈমান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোনো মুহূর্তে ঈমান ছাড়ে না। তখন আবু জাহেল তিনি কি করলেন? তার পাশের লোকটিকে বলল, তোমার বল্লামটি আমাকে দাও। বল্লামটি হাতে নিয়ে আবু জাহেল নিজ হাত দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। এমন একটা সময় আঘাত করতে করতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী থেকে তিনি শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন ইসলামের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলামের প্রথম নারী হিসেবে তিনি শাহাদাত বরণ করলেন। এবার আমাদের মনে প্রশ্ন জাগে, একজন নারীর যদি ঈমান এত গুরুত্ব দিতে পারে, তবে আমরা পুরুষ হয়ে আমাদের ঈমানকে কতটুকু গুরুত্ব দিতে হবে? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমানের প্রতি দৃঢ়তা আসুন আরো জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কিছু সাহাবীকে মক্কায় পাঠাইলেন মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের ষড়যন্ত্রের খবর নিয়ে আসার জন্য। তাদের মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাক্রমে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফেরদের সিদ্ধান্ত হলো, যেহেতু এই হযরত খুবাইবকে আমরা পেলাম, আমরা তাকে মৃত্যুদণ্ড দিব, আমরা তাকে হত্যা করব। এবার শুলে চড়িয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিল কাফেররা। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তারা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খুবাইব,
তোমাকে একটি সুযোগ দিলাম, তোমাকে একটি সুযোগ দেওয়া হলো, তোমাকে আমরা ফাঁসি দিব না, শুলের মধ্যে চড়াবো না। যদি তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যা চাও তোমাকে তাই দেব, তোমাকে স্বর্ণ মুদ্রা দিব, তোমাকে আমরা ধন সম্পদ দিব, তুমি শুধু ঈমানটা ছেড়ে দাও। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি কোনো মতেই ইসলাম ছাড়বো না, আমি কোনো মতেই ঈমান ছেড়ে দিব না, তোমরা আমাকে যতই আঘাত করো না কেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম ত্যাগ করব না। কাফেররা দিনকে দিন খুয়াইব রাদিয়াল্লাহু তাআলাকে শাস্তি দিতে লাগলেন। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলাকে ওই কাফেররা বলল, হে খুয়াইব, কিছুক্ষণ পর তোমাকে শুলে চলে দেওয়া হবে, তোমাকে আঘাত করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি তোমার শেষ কোনো ইচ্ছা থাকে তুমি বলতে পারো, আমরা তোমার শেষ ইচ্ছাটা পূরণ করব। এবার কিছুক্ষণ পর হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন শাআতুন আন তারাকতু কুনুনি আরকা রাকাতাইন ক্বাবলা মাসরি আইনি ফাফআলু। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও, অতঃপর তারপরে আমাকে হত্যা করো। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন কাফেররা বলল, যেহেতু তোমার এটা জীবনের শেষ ইচ্ছা, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। কাফেররা হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর সুযোগ করে দিলেন। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত খুয়াইব নামাজে দাঁড়ানোর পর তিনি এমন কলব নিয়ে, এমন মন নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, তিনি এমনভাবে ইহসানের সাথে, ইখলাসের সাথে নামাজ আদায় করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান হলো এই যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ইহসান ইখলাস হলো এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো যেন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ, তুমি মনে এটা খেয়াল করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি এটা তোমার খেয়ালে মনে না আসে, তাহলে তুমি মনে করবে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের সকল কিছু দেখেন কি দেখেন না? সেই ক্ষমতা আছে কিনা? নাই, অবশ্যই আছে। ভাইরা আমার, আমার আল্লাহ হলে মহান, তিনি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তিনি সব কিছু দেখেন, জানেন, শুনেন, কথা বলেন ঠিক কিনা? যখন হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা নামাজে মাবুদের দরবারে সিজদায় চলে গেলেন এবং পড়তে লাগলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তখন তার ওই আলার সাথে দিদার হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা, ওই আলা তো সেই আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা সিজদায় গিয়েছেন, কিন্তু তিনি আল্লাহর দিদারে চলে গিয়েছেন। আশিক মাশুকের সাথে দিদার কাটাচ্ছেন, সময়টা কখন কোন দিক দিয়ে কিভাবে কেটে যায়। এবার কাফেররা তো হতাশ হয়ে গেল, কিরে খুয়াইব তিনি যে সিজদা থেকে উঠতেছেন না, মনে হয় সে মৃত্যুর ভয় পেয়েছে। এই কথা যখন কাফেররা বলল, সাথে সাথে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা সিজদা থেকে উঠে গিয়েছেন। এবার কাফেররা বলল, মনে হয় তুমি সিদ্ধান্ত নিয়েছো আমাদের কথা মানবে, তুমি ঈমান ছেড়ে দিবে। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, আমি তো সিজদার মধ্যে মাওলার দিদারে চলে গিয়েছি, আমি মৃত্যুকে ভয় পাই না। তোমরা আমাকে যতই মৃত্যুদণ্ড দাও না কেন, আমি ঈমান ছাড়ব না। তোমরা আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার।
কিছুক্ষণ পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিছুক্ষণ পরে তাকে হত্যা করা হবে, কিন্তু সে মৃত্যুর ভয় করে না, ঈমান ছেড়ে দেয় না। তাদের ঈমান কত মজবুত ছিল। আজ আমরা মুসলমান যদি আমাদের গলার মধ্যে ছুরি রেখে বলে তুমি ঈমান ছেড়ে দাও, আমাদের ঈমানটা কচু পাতার মতো, কচু পাতার মধ্যে যখন পানি দিলে পানিটা টলমল করে, আমাদের ঈমানটাও টলমল করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গলার মধ্যে ছুরি রেখে যদি বলি ঈমান ছেড়ে দাও, আমরা ছেড়ে দিব। কথা বলে ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। যার ঈমান নাই তার কোনো কিছুই নাই, তার আমল নাই। আপনার অন্তরে যদি